হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো HTML এর var tag এবং যাকে বলা হয় দ্য ভেরিয়েবল এলিমেন্ট। তো চলুন শুরু করা যায়। তা প্রথমত আপনাদেরকে আমি যদি এর ডেফিনেশন বলি, তাহলে var tag দিয়ে আপনি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা কোনো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মধ্যে আপনি একটা ভেরিয়েবল ডিফাইন করতে পারবেন। এখন এটা কেমন হয় যে আমরা যারা CSS পারি বা আমরা যারা জাভাস্ক্রিপ্ট পারি বা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারি, তারা আমরা জানি যে এখানে একটা ভেরিয়েবল লেখা যায় বা ভেরিয়েবল দিয়ে একটা নাম ডিফাইন করা যায়। ঠিক আছে, সেই নামটাকে আমরা ভেরিয়েবল বলে থাকি। এখন যখন সাপোজ এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে যে এখানে কি দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ অন /2x। হ্যাঁ, এই যে এখানে যে এক্সটা, এটা কিন্তু একটা ভেরিয়েবল। সাপোজ আমি এখানে একটা লিখে দেখাই। ধরুন এখানে আমি একটা দিলাম, তার দিলাম যে মাই ভেরিয়েবল নেম ইজ এ। ঠিক আছে, সাপোজ আমার একটা এ নামে একটা ভেরিয়েবল আমি নিলাম। ঠিক আছে, এখন এখানে আপনি যদি যান তাহলে দেখেন এখানে কিন্তু কোনো এখানে কিন্তু বোঝার কিন্তু কোনো অপশন নাই যে এখানে একটা ভেরিয়েবল বা এইটা কিন্তু এখানে কিন্তু কোনো হাইলাইট করা হচ্ছে না। সো এখানে আপনাকে যদি এটাকে যদি একটু হাইলাইট করতে চান বা আপনি যদি ব্রাউজারকে যদি বোঝাতে চান তাহলে যে এটা একটা ভেরিয়েবল, হ্যাঁ, তাহলে আপনাকে অবশ্যই এটা একটা var ট্যাগের মধ্যে নিতে হবে। কেমন? সাপোজ এখানে আপনি যাবেন এবং এখানে যে লিখবেন যে var ট্যাগ, var ট্যাগ। ঠিক আছে, এই সে var ট্যাগের মধ্যে এটা নিবেন এবং var ট্যাগের মধ্যে এই যে এটা ছিল না, এটা এর মধ্যে আপনারা দিয়ে দিবেন। এটা যখন আপনি দিয়ে দেবেন var ট্যাগের মধ্যে তখন কি হবে, অটোমেটিকলি দেখেন এটা কিন্তু একটু ইটালিক হয়ে গেছে। ঠিক আছে, সো এই ইটালিক দিয়ে কিন্তু মোটামুটি এটা কিন্তু একটা ডিফল্ট আরেকটা স্টাইলে চলে আসলো, যেখানে অন্তত একবার হলেও যারা ইউজার তাদের চোখে এটা পড়বে এবং যেটা ব্রাউজার বা আমাদের যে সার্চ ইঞ্জিন তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে এটা একটা ভেরিয়েবল হিসেবে ডিফাইন করা হয়েছে আমাদের ব্রাউজারের মধ্যে। ঠিক আছে, আমি এই টপিকটা যদি নিচেও দিয়ে দিই এবং এখানে যদি আমি দিয়ে দিই যে বি, তাহলে দেখেন কী হবে, এখানে কিন্তু দেখাবে যে পি। ঠিক আছে, সো এই জিনিসটা দেখেন এটা কিন্তু বাঁকা আকারে আসতেছে। সো এখানে আপনি যদি ডেফিনেশন বা ইউজেস দেখে আসেন তাহলে আমি যা বললাম সেখানে তাই দেওয়া আছে। দ্য var tag is to define a variable in programming or in a mathematical expression। যে var tag দিয়ে আপনি একটা ভেরিয়েবল ডিফাইন করতে পারেন কোথায়, প্রোগ্রামিংয়ে বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মধ্যে। আরটা কি দেওয়া রয়েছে, দ্য কন্টেন্ট ইনসাইড ইজ টিপিক্যালি ডিসপ্লেড ইন ইটালিক। যে তাহলে আমরা বুঝলাম যে এই var ট্যাগের মধ্যে আপনি যেই কন্টেন্টটা বা যেই টেক্সটটাকে আপনি দিবেন সেটা অবশ্যই আপনাকে ইটালিক আকারে দেখাবে। এই জন্য কিন্তু এই এ এবং বি কিন্তু একটু বাঁকা হয়ে দেখাচ্ছে আপনার সামনে। ঠিক আছে, তো মোটামুটি এইটাই ছিল অ্যাকচুয়ালি আপনার var tag। এই var tag দিয়ে এখন থেকে আপনারা কোথাও যদি কোনো একটা ভেরিয়েবল যদি দেখাতে চান আপনার ব্রাউজারের মধ্যে, তখন অবশ্যই সেটাকে একটা var tag দিয়ে সেটাকে হাইলাইট করে দিবেন বা একটা বুঝিয়ে দিবেন যে এই যে আমি যে কোডটা লিখলাম সেটা এ হতে পারে বা এ বি একসাথে হতে পারে, এ বি সি হতে পারে একটা ভেরিয়েবল নাম। কারণ আমরা জানি যে ভেরিয়েবল নাম যে কোনোভাবেই যে কোনো কিছু দিয়ে নেওয়া যায়। ঠিক আছে, সো সেই নামটা অবশ্যই আপনি একটা var ট্যাগের মধ্যে বা ভেরিয়েবল ট্যাগের মধ্যে অবশ্যই সেটাকে নেবেন। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।